একবার ভেবে দেখো, যদি কোনো শাওলিং মং কোনো সাধারণ স্কুলে পড়তে শুরু করে তাহলে কি অবস্থা হবে বাকি বাচ্চাদের। ঠিক এমনই কিছু হয় আমাদের আজকের কাহিনীতে। কাহিনী শুরু হয় লি নামের একটি ছেলেকে নিয়ে, যে এক শাওলিন গুরুকুল স্কুলে কুংফু শিখত। সে জন্ম থেকেই এই ট্রেনিং নিচ্ছিল। একদিন লি গুরুকুলের মন্দিরে যায় ক্ষমা চাইতে, কেননা সে যেটা করতে যাচ্ছিল সেটা হয়তো ঠিক ছিল না। সেই সময় এক যোদ্ধা সাইড থেকে তার উপরে হামলা করে। হঠাৎ হামলাতে লি একটু চমকে যায়, আর কোনো প্রকারে সেই হামলার মুখোমুখি হয়। যোদ্ধা তাকে তুলে দেওয়ালের দিকে ফিকে দেয়, কিন্তু লি লাফ মেরে ফেরত চলে আসে আর হাওয়াতেই যোদ্ধার বুকে আঘাত করতে শুরু করে, আর কিছু সময়ের মধ্যেই তাকে হারিয়ে দেয়। তারপর সুযোগ এলো এক তলবারবাজি যোদ্ধার। লি নিজের টেকনিকে তাকেও মাটিতে মিশিয়ে দেয়। এরপর সে 3 নম্বর যোদ্ধার দিকে গেল। যদিও সে ধ্যানে বসেছিল, তবুও লি আসার শব্দ পেয়ে সে তার মালার একটি অংশ আয়নায় ছুঁড়ে মারল, যার ফলে লিয়ের চোখে আলো পড়ে সে কিছুক্ষণের জন্য ঝাপসা হয়ে গেল। মুহূর্তে এসে লিকে উঠিয়ে মাটিতে ফেলে দেয়। যোদ্ধা জিততেই যাচ্ছিল, ঠিক তখনই লি পিছনে পিছলে বেঁচে যায়। দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়, আর শেষে জিত লিয়েরই হয়। সে মন্দিরে মাথা ঝুঁকিয়ে বাইরে চলে আসে। তার শিক্ষক তাকে বলে সে পরীক্ষায় সব থেকে বেশি দক্ষতা দেখিয়েছে, এই জন্য তাকে শহরের নতুন স্কুলে যাওয়ার সুযোগ দেওয়া হবে। শহরে সে 3 জনের এক পরিবারে থাকবে, যেখানে 2 বাচ্চা ও তাদের বাবা থাকতো। এই ব্যক্তি আসলে একজন বিজ্ঞানী ছিল, যে গুরুকুলের শিক্ষকদের জানতো। এরপর লি নতুন শহরের দিকে রওনা হয়। নতুন স্কুলে 15 বছরের একজন ছেলে ছিল, যার নাম ছিল ফ্যাং। সে টাইকন্ডের একজন খেলোয়াড় ছিল। তার ছোট বোন স্যানসেন তাকে অনেক ভালোবাসতো। স্কুলের টাইকন্ডো ক্লাবটা ল্যান দেখাশোনা করত। সে ফ্যাংকের মোকাবিলা দেখে তাকে তার ভুলগুলো বলে দিত, যাতে সে আরও ভালো হতে পারে। ল্যানের ভাই 1 নম্বরের পেটু ছিল। সে খাবার ছাড়া অন্য কিছুই বুঝতে পারতো না। তারা 4 জন খুব ভালো বন্ধু ছিল আর আশেপাশেই থাকতো। আসলে লি ল্যানের ঘরেই থাকতে এসেছিল। তাদের পিতা ডক্টর হ্যান কঠোর পরিশ্রম করে কাজ করত, আর তার স্ত্রী কয়েক বছর আগেই মারা গেছে। তারপর থেকে সে কাজেই ব্যস্ত থাকত। সে একটি বিশেষ যন্ত্র তৈরি করেছিল, যার উপরে শহরের সমস্ত গুন্ডাদের নজর ছিল। ডক্টর হ্যান তার বাচ্চাদের কল করলো, কিন্তু এতে ল্যান খুশি ছিল না, কেননা তার বাবা কখনো ঘরেই আসতো না। ডক্টর হ্যাং অনেক জলদি ঘরে আসার কথা দিল, আর তাদেরকে একটি উপহার খুলতে বলল, যেটা সে নিজেই তার ঘরে পাঠিয়েছিল। আসলে সেটাই এই যন্ত্র, যেটা সে গুন্ডারা চুরি করতে চাইছিল। তখনই লি দরজার সামনে আওয়াজ করে, আর ল্যান তাকে ভিতরে নিয়ে আসে। সে তাকে ঘর দেখাতে নিয়ে যাচ্ছিল, আর এইদিকে তার বাবাকে গুন্ডারা বন্দি করে নেয়। এই দলের লিডার ছিল ল্যারি। ল্যারি হ্যানকে চমকে সেই যন্ত্রটি চাইল, কিন্তু হ্যান বলল এই রকম কোনো যন্ত্র আমার কাছে নেই। সে বলল সে তো এআই টেকনোলজি নিয়ে কাজ করে, যার দ্বারা তার বাচ্চারা নিজেদের মায়ের আওয়াজের সাথে কথা বলতে পারবে। কিন্তু ল্যারি তার কথায় বিশ্বাস করছিল না। সে সিসিটিভি দ্বারা বুঝতে পারে যন্ত্রটি হ্যানের বাড়িতে নিয়ে চলে গেছে। এই জন্য ল্যারির 2 জন সাথী এগিয়ে এসে যন্ত্রটি চুরি করার দায়িত্ব নেয়। স্লোপি ও ফিস্ট অনেক খুশি ছিল, কারণ গুন্ডা হওয়ার পর এটা তাদের প্রথম মিশন ছিল। তারা আজব ধরনের পোশাক পরে ল্যানের ঘরের বাইরে গিয়ে দাঁড়ালো। তাদের মধ্যে একজন রাতে ভিতরে যাবার কথা বলল। তখন দ্বিতীয়জন বলে বাচ্চারা তো স্কুলে চলে যাবে, দিনেই চুরি করে নেব, কি হয়ে যাবে। এইদিকে লি ঘরে নতুন, সে শহরের নিয়ম কানুন শিখছিল। তখন সে ল্যানকে টাইকন্ডার ম্যাচ খেলা দেখতে দেখে, আর তাকেও এই খেলা খুব ভালো লাগে। রাত্রে যখন সে ধ্যানে বসেছিল, তখন ইউর ভিডিও গেমের জন্য তাদের 2 জনের মধ্যে তর্ক হয়। কিন্তু একটু পরেই তারা 2 জন ভিডিও গেমের মজা নিতে শুরু করে। এইদিকে ল্যান যখন গিফট বক্সটা খুলে ওটা থেকে একটি পান্ডা কিচেন বের হয়, কিন্তু ল্যান জানতো না এই পান্ডা কিচেন সেই পেন ড্রাইভ, যার পিছনে এতগুলি গুন্ডা পড়ে আছে। যখন ল্যান সুইচ টিপল, তখন পান্ডা তাকে পাসওয়ার্ড দিতে বলল। ল্যান বলল কীরকম পাসওয়ার্ড। তার অজান্তেই পাসওয়ার্ড সেট হয়ে গেল, আর পান্ডা চালু হতেই সে দেখে এটাতে তার মায়ের আর্টিফিশিয়াল আওয়াজ আছে। পরের দিন সকালে লি ইউ ও ল্যানের সাথে স্কুলের প্রথম দিনের জন্য বের হলো, আর ওই 2 গুন্ডা বাচ্চাদের বেরোতে দেখে নিজেদের কাজ সম্পূর্ণ করার কথা ভাবলো। তখন তাদের মধ্যে একজনের নজর পান্ডা কিচেনের উপর পড়ল, যেটা ল্যানের ব্যাগে ঝুলানো ছিল। এখন তারা ল্যানের কাছ থেকে যন্ত্রটি ছাড়ানোর কথা চিন্তা করে। রাস্তায় ল্যান লিকে ফ্যাংকের সাথে পরিচয় করিয়ে দেয়। তখনই এক গুন্ডা চুপচাপ কিচেন চুরি করে সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু লি তাকে দেখে নেয় এবং নিজের দক্ষতা দেখিয়ে অতি সহজেই গুন্ডাকে ধরে নেয়। তখন ফ্যাংকো তাকে সাহায্য করতে চলে আসে, আর 2 জনে মিলে গুন্ডাকে মারতে শুরু করে। কিন্তু সেই গুন্ডা কিছুতেই হার মানতে চায় না। সে আবার পান্ডা চুরি করে দৌড়াতে শুরু করে। এই জন্য সব বন্ধুরা মিলে তাকে ডাস্টবিনে ঢুকিয়ে রাস্তার মধ্যে ঠেলে দেয়। এবার স্কুলে লিয়ের ক্লাসের বাচ্চারা শাওলিন যোদ্ধাকে দেখে অবাক হয়ে যায়, আর তাকে জিজ্ঞাসা করে সে কি কখনো বিয়ে করতে পারে। আরও অনেক আজব প্রশ্ন করতে শুরু করে। অনেক বাচ্চারা বলছে ভাই একবার কুংফু করে দেখা, কেউ বলছে ভাই একবার লাফ দিয়ে দেখা। তাদের শিক্ষক এসে সবাইকে শান্ত করে বলে এই সব কিছু খেলার ক্লাসে করবে। কিন্তু খেলার ক্লাসে তাদের শিক্ষক বলে পরের মাসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে,
যাদের স্বাস্থ্য খারাপ হবে তারা অন্য ক্লাসে উঠতে পারবে না। এটা শুনে ইউর অবস্থা খারাপ হয়ে গেল, কেননা সে অনেক মোটা ছিল, সে অনেক কষ্টে চলাফেরা করতে পারত। শিক্ষক তাদের সবাইকে 100 মিটারের দৌড় করালো। লি সময়ের আগেই 2 রাউন্ড কমপ্লিট করে দেয়, যেখানে সব বাচ্চারা প্রথম রাউন্ডেই ফেঁসেছিল। তারপর তাদেরকে পুশ আপ করতে বলা হলো, যেটাতে লি এক্সপার্ট ছিল। সে 100-এরও বেশি পুশ আপ করে, যেখানে অন্য বাচ্চারা 2টাও করতে পারেনি। কিছুক্ষণ পরে সে 1 হাতেও পুশ আপ করলো। তার এই দক্ষতা দেখে সব বাচ্চারা লাফাতে শুরু করলো। এরপর সময় এলো উঁচু লাফ দেওয়ার। এটা লিয়ের জন্য কিছুই ছিল না। বেচারি ইউ তো মুখের ভরে মাটিতে পড়ে যায়। এইদিকে ডক্টর হ্যানের ল্যাবে ল্যারি তাকে চেয়ারে বেঁধে রেখেছিল আর তাকে বারবার উল্ফ বলে মেরে বিরক্ত করছিল। রাত্রে ওই দুজন গুন্ডা সুযোগ পেয়ে ল্যানের ঘরে ঢুকে যায়। তখন লি তাদেরকে দেখে নেয় আর একটি খেলনার পিছনে লুকিয়ে তাদেরকে ভয় দেখাতে শুরু করে। কিন্তু শীঘ্রই তারা লিকে দেখে তার উপর হামলা করে। যখন ল্যান সেখানে আসে তখন গুন্ডারা পান্ডা চুরি করে পালিয়ে যায়। লি ল্যান ও ইউকে সব কাহিনী খুলে বলল, কিন্তু তারা ভাবলো সে হয়তো মজা করছে। এরপর আমরা দেখি ওই 2 গুন্ডা মুখে গল্প বল ভরে ঘুমিয়ে আছে। আসলে তারা পান্ডা কিচেনের বদলে একই রকম দেখতে পান্ডা পারফিউম নিয়ে এসেছিল। ল্যারিকে এই বিশেষ ডিভাইসটি 3 দিনের মধ্যে কোনো কোম্পানিকে বিক্রি করার ছিল, আর এই জন্য সে ঘাবড়াতে শুরু করে। সে অনেক রাগে ওই 2 গুন্ডার গল্প বলে মারল আর তাদেরকে ধমকিয়ে জলতির মধ্যে ওই ডিভাইসটি আনার হুমকি দিল। পরের দিন সব বাচ্চারা ফ্যাঙ্কের টাইকন্ডো প্রতিযোগিতা দেখছিল, আর ইউও স্যানসেন পিছনে বসা 2টি বান্দরের মতো মেয়ের সাথে কথা বলতেছিল। আসলে এই মেয়ে 2টি অন্য কেউ নয়, বরং সেই 2 গুন্ডা ছিল যারা রূপ বদল করে এখানে এসেছিল। তারা ল্যানের ব্যাগে সেই পান্ডাটি দেখতে পায় আর ওটা চুরি করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে। ঠিক সেই সময় লি ফ্যাংকে মোকাবিলার প্রস্তাব দেয়, আর এই মজাদার প্রতিযোগিতা দেখতে সব বাচ্চারা দৌড়ে সামনে চলে আসে। সুযোগ পেয়ে গুন্ডারা ব্যাগ থেকে পান্ডা খুলতে শুরু করে, আর ওখানেই তাদের মাথা থেকে নকল চুল খুলে পড়ে যায়। এইদিকে প্রতিযোগিতায় লিও ফ্যাঙ্কের মধ্যে সমান শক্তির প্রদর্শন দেখা যাচ্ছিল। দুজনেই একে অপরের উপর ভারী পড়ছিল। এই জন্য তারা দুজন সিদ্ধান্ত নেয় একে অপরকে না মেরে এই লড়াই শেষ করে দেওয়াই ভালো। সেই সময় সবাই পিছনে ফিরে সেই 2 গুন্ডাকে চিনতে পেরে যায়। বাচ্চারা সবাই মিলে তাদের উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু এবার তারা একটি বাচ্চাকে ধরে মারার হুমকি দেয় এবং পান্ডা ডিভাইসটিকে নিয়ে পালিয়ে যায়। এই জন্য সব বাচ্চারা প্রধান শিক্ষকের কাছে গিয়ে পুলিশকে ডেকে সব কথা বলে। এইদিকে লি নিজেকে এই সব কিছুর জন্য দায়ী ভাবছিল, কারণ সে যদি ফ্যাঙ্ককে প্রস্তাব না দিত তাহলে ল্যান ব্যাগ থেকে দূরে সরে যেত না। কিন্তু বাকি বাচ্চারা বলে, এটা শুধু তোমার না, আমাদের সবার ভুলে হয়েছে, তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। সব শেষে ল্যারির হাতে সেই ডিভাইসটি পৌঁছে যায়, যার দ্বারা সে কম্পিউটারে একটি প্রোগ্রাম চালালো, কিন্তু ওটা ব্যবহার করার জন্য পাসওয়ার্ড তার জানা ছিল না। সে কিছু প্রোগ্রামারদের ডেকে ওটা খুলতে বলল, কিন্তু পুরো দিন যাওয়ার পরেও তারা কিছুই করতে পারল না। এখন ল্যারির রাগ সব সীমানা অতিক্রম করে ফেলেছিল। তখনই ল্যারি দেখে হ্যানের ফোনে তার মেয়ের মেসেজ ঢুকেছে। আসলে সে চাইছিল তার বাবা যেন কাল ঘরে আসে তার জন্মদিনের উপলক্ষে। ল্যারি ডক্টর হ্যানের তরফ থেকে পার্টিতে যাওয়ার কথা বলে দেয়। পরের দিন ল্যান ও তার বন্ধুরা পার্টির আয়োজন করছিল। বাকি সব বাচ্চারা ল্যানকে একা ঘরে রেখে তার জন্য উপহার আনতে চলে যায়। তখন ল্যান তার বাবার মেসেজে দেখলো যে তিনি ঘরের বাইরে চলে এসেছে, আর যখন সে বাইরে আসে কেউ তাকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। সেই সময় লি ও তার বাকি বন্ধুরা ল্যানকে ভ্যানে দেখে সাইকেল নিয়ে তাদের পিছন করতে শুরু করে। শেষে সবাই ডক্টর হ্যানের লেবে পৌঁছালো আর ল্যানকে খুঁজতে লাগলো। এইদিকে ল্যারি ও তার ব্যবসায়ী অংশীদারদের মধ্যে তর্ক লেগেছিল, কারণ ল্যারি যে ডিভাইসটি কাল বিক্রি করবে আজ তার পাসওয়ার্ডটাও সে জানেনি। ল্যারি রেগে গিয়ে ল্যানের গলায় ছুরি রেখে পাসওয়ার্ড জিজ্ঞাসা করতে লাগলো। ল্যান উত্তর দিল কি রকম পাসওয়ার্ড, আর সেই সময় ডিভাইসটি চালু হয়ে যায়। বাইরে প্রথমের 2টি গুন্ডা আড্ডাখানার দেখাশোনা করছিল। ঠিক সেই সময় ফ্যাঙ্ক ও লি তাদের উপর হামলা করে কিছুক্ষণের মধ্যেই তাদের হারিয়ে দেয়। তারপর তাদের মোকাবিলা হয় ল্যারির বডি বিল্ডার্স গুন্ডাদের সাথে। সেও এক ভয়ঙ্কর যোদ্ধা ছিল, এই জন্য লি ও ফ্যাঙ্ক মিলে তাকে হারাতে পারছিল না। ল্যাবের ভিতরে ল্যারির ডিল সম্পূর্ণ হতেই যাচ্ছিল। ঠিক সেই সময় ইউ চুপচাপ এসে তার বাবা ও বোনকে ছাড়িয়ে নেয়। লিও সেখানে ঢুকে গুন্ডাদের সাথে মোকাবিলা করছিল। সেই সময় ল্যারি প্যানড্রাইভের ব্যাগ নিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করলো, কিন্তু ডক্টর হ্যান, ইউ ও ল্যান মিলে তাকে ধরে মারতে শুরু করে। লি আবার ব্রেডলিকে হারাতে ফ্যাঙ্কের সাহায্য করতে লাগলো। অবশেষে তারা দুজন মিলে ব্রেডলিকে হারাতে সক্ষম হলো, আর কিছুক্ষণ পর পুলিশও সেখানে পৌঁছে যায় আর সমস্ত গুন্ডাদের ধরে নেয়। পরে লি ও ইউকে প্রধান শিক্ষক তাদের সাহায্যের জন্য মেডেল দেয়। বন্ধুরা, কাহিনীটি এখানেই শেষ। যদি কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।